দৈনিক দেশ প্রতিদিন লাইভ ও ডিডিপি টেলিভিশনের রাতের মফস্বল সংবাদে স্বাগতম। দৌলতপুর থেকে ফিরে রিপোর্ট করেছেন জুবায়ের হোসেন এলএলবি। মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন এর ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এস.এ. জিন্নাহ কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার সভাপতি সিরাজুর রহমান সিরাজ, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ঘেওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া, মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া, মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদ মিয়া, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলামিন, মানিকগঞ্জ জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন সহ জেলা ও উপজেলা ইউনিয়নের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনার উৎপাদিত শস্য সারা বছর আপনার খাবারের পরে যে উদ্বৃত্ত শস্যটা থাকবে, সেই শস্য আপনি যখন বিক্রি করতে যান হাটে বাজারে, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা এলে সেই শস্যের উৎপাদিত মূল্যের পরে ন্যায্য মুনাফা দিয়ে আপনার ঘরের দরজা থেকে সেই কার্ড দেখে আপনার শস্য কিনে নিবে বিএনপি সরকার, এবং সারা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে কার্ডের মাধ্যমে আমার কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্যের সার আনতে পারবে, বীজ আনতে পারবে, চাষ করার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি আনতে পারবে। যদি আমার কৃষক ভাইদের পকেটে যদি সামর্থ্য না থাকে, যদি অর্থ না থাকে, ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা বিনামূল্যে সার, বীজ এবং শস্য উৎপাদনের সকল জিনিস ক্রয় করতে পারবেন। তাই আমার নেতা আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ বিপ্লবী, তিনি 1000 মাইল দূরে বসে থেকে আমাদের মা বোনদেরকে উজ্জীবিত করে, আমার পিতা তুল্য যারা রয়েছেন আপনাদেরকে উজ্জীবিত করে 15টি বছর আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশ থেকে একটি বিশ্ব বেহায়া স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। শুধু তাই নয়, তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে হয়েছে না, গ্যাপ রয়েছে পিছনে। তরুণ ভাইদের সবার হাতে লিফলেটটি নেই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি 90% আমার নেতা কর্মী এবং সাধারণ জনগণ পেয়েছেন। এবং আমি এখন আমার মূল পর্বে ফিরে যাওয়ার জন্য একবার নমিনেশন পেয়েছিলেন, এবার আশা করি পাবেন। আমরা চাই আপনারা সবাই, বড় ভাই ছোট ভাই আপনার সমতুল্য সবাই আছেন, আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে জেন্নাবাই হাতকে শক্তিশালী করে ধানের শীষের মাথায় ভোট দিয়ে আগামী সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আজকে দেখা দিবেন যে আমরাই করলে ইউনিয়ন তথা দৌলতপুর উপজেলা থেকে জেন্নাবাইকে ধানের শীষে ভোট দিয়ে একটা কথা বলতে চাই আপনার উদ্দেশ্যে। আমি নিয়োগ করেছি, আমার ভোটটা আমি আমার বলতে চাইলেও বলার সময় নাই। এবং আজকের অনুষ্ঠানে
মন্ত্রণালয় হয়তো অবগত আছে বিএনপির মিডিয়া সেল এবং বাংলাদেশ স্বাধীনতা দৃষ্টি রাখে, কারণ আপনি আমাদের ধরার উপর কিন্তু জনাব করে দিয়েছি। উপস্থিত আছেন দৌলতপুর উপজেলা বিএনপির আমাদের লুৎফর রহমান লাভবান যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলার সহ প্রচার সম্পাদক উপস্থিত আছেন দৌলতপুর উপজেলার সাবেক